That's a six into the crowd. He flat bats it. বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারল না শান্তরা। গোয়ালিয়রে 128 রানের টার্গেট হেসে খেলে তাড়া করল ভারত। প্রথম টি-20তে বাংলাদেশের হার 7 উইকেটে। We need to focus on our strike rotation, not to hit every single ball. হারের ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না অধিনায়ক শান্ত। ব্যাটিং বোলিংয়ে অসহায় আত্মসমর্পণে চরম হতাশা, দিল্লিতে ঘুরে দাঁড়ানোর আশা। বাজে সময়ে জাতীয় দলের সাবেক সতীর্থ ইমরুলকে পাশে পেলেন সাকিব। অলরাউন্ডারের বিদায়ী টেস্টে বিসিবিকে বর্ণিল আয়োজনের তাগিদ। সাকিবের মতো প্লেয়ার অবভিয়াসলি, ওর মতো প্লেয়ারকে তো আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড যেন দেখে যে এই একটা লেজেন্ডের বিদায় হলো বাংলা ক্রিকেট থেকে। বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা কাল। প্রার্থিতার শর্ত, বিধিমালা ও ব্যালট সহ সব প্রস্তুতি সম্পন্ন, দাবি প্রধান নির্বাচন কমিশনারের। এবং জাতীয় দলের টানা ব্যর্থতায় কঠিন পথে হাঁটছে পাকিস্তান বোর্ড। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ করতে যাচ্ছেন অনেক তারকা ক্রিকেটার। গোয়ালিয়রে প্রথম টি-20তে ভারতের বিপক্ষে 7 উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় মাত্র 127 রানে অল আউট হয় সফররতরা। পজিটিভ ইন্টেন্ট, একাগ্রতা, ভিন্ন ধাঁচের নতুন ব্র্যান্ডের ক্রিকেট। মুখে কত শত কথা, বাস্তবতা জঘন্য। সন্ধ্যা রাতে টাইগারদের ব্যাটে ঘুম পাড়ানির গল্প। এই যদি হয় নতুন ব্র্যান্ড, তবে অনেকেই বলতে পারেন পুরনোটাই তো ভালো। জাকের আলীর এই আউটটা দিয়ে শুরু করা যাক। খেললেন না মারলেন নাকি ছাড়লেন, এটা আন্তর্জাতিক ক্রিকেট হয়তো ভুলেই গেছেন। ওপেনিং এ লিটন আর দলে ফেরা ইমন। এলকেডি বল তুলে দিলেন আকাশ পানে, আর স্ট্যাম্পের বাইরের বল টেনে এনে বোল্ড পারভেজ হোসেন ইমন। ওপেনিং ব্যর্থতার চিরায়ত প্রথাকে পাশ কাটিয়ে হৃদয় মুক্তি পেলেন 3 ওভারে খেলে। সেই 18 বলের আবার 11টাই ডট। মধ্যপ্রদেশের রিয়াদ হয়তো নিজেই লিখলেন নিজের বিদায়ের গান। উইকেটে পড়েছিলেন অধিনায়ক শান্ত, তবে ওয়াশিংটন সুন্দরের বলে যেভাবে ক্যাচ তুলে দিলেন যেন সবই বৃথা। নেটে বড় বড় ছক্কা হারানো রিশাদের 5 বলে 11তেই সান্ত্বনা। স্রোতের বিপরীতে দেয়াল হয়ে একাই লড়েছেন প্রায় 15 মাস পর দলে ফেরা মেহেদী হাসান মিরাজ। আবারও মনে করিয়েছেন কতটা অবিচার হয়েছে তার সঙ্গে। মূলত মিরাজের আনবিটেন 35 রানেই ভারতকে অন্তত 128 রানের টার্গেট দেয়া গেছে, তবে তাতে অল আউট এড়ানো যায়নি। এত কম রানের পুঁজি নিয়ে আর যাই হোক, বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের মাঠে তো আর ম্যাচ জেতা যায় না। তাওহিদ হৃদয়ের কাছে যে উইকেট স্লো অ্যান্ড লো, সেখানে ভারত রান তুলল 10 গড়ের ওপর। তাই তো ম্যাচ শেষ 12 ওভারের আগেই। গোয়ালিয়রে আগ্রাসী ক্রিকেট খেলার পরিকল্পনায় ডুবিয়েছে বাংলাদেশকে। ম্যাচ শেষে এমনটা স্বীকার করেছেন অধিনায়ক নাজবুল হোসেন শান্ত। টি-20তে প্রথম 6 ওভার বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু ভালো শুরু করতে পারেনি। পরিকল্পনা ছিল ইতিবাচক ক্রিকেট দিয়ে প্রথম বল থেকেই ইন্টেন্ট দেখানো, তবে কিছু ওভার সামলানো উচিত ছিল। পরের ম্যাচে আরো ভালো পরিকল্পনা দরকার। কিছু উইকেট হাতে থাকলে 10-15 রান বেশি হতো। বোলিং এর কথা জিজ্ঞাসা করলে আমাদের বোর্ডে যথেষ্ট রান ছিল না। এরকম পিচে বোলারদের জন্য কাজটা কঠিন। আমাদের আরো রানের দরকার ছিল, তবে আমি মনে করি রিশাদ আর ফিজ বেশ ভালো করেছে। সাকিব আল হাসান কিংবদন্তি ক্রিকেটার। তার বিদায়ী টেস্ট এমনভাবে আয়োজন করা উচিত যাতে পুরো বিশ্ব দেখে একজন কিংবদন্তি বিদায় নিচ্ছেন, এমন মন্তব্য করেছেন সাকিবের দীর্ঘদিনের সতীর্থ ইমরুল কায়েস। সাকিব আল হাসান ইস্যুতে এখন বিভক্ত দেশের ক্রিকেট। গত মাসে 2 ফরম্যাটকে বিদায় জানান বাংলাদেশের পোস্টার বয়। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিতে চান মিস্টার 75। বাংলাদেশের ক্রিকেটকে ভিন্ন রূপে চিনিয়েছেন পঞ্চপাণ্ডব। দেশের ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার পরও মাঠ থেকে হাসি মুখে বিদায় নিতে পারেননি কিংবদন্তিরা। তবে কি বিশ্বসেরার খেতাব পাওয়া সাকিবের ক্ষেত্রেও দেখা যাবে একই দৃশ্য? পুরনো সতীর্থ ইমরুল কায়েস সাকিবকে ঘরের মাঠে ঘটা করেই বিদায় দেওয়ার পক্ষে। দেশের ক্রিকেটে একটা ট্রেন্ড চালু থাকা উচিত বা হওয়া উচিত যে একটা সুন্দরভাবে একটা লেজেন্ডারি প্লেয়ারের বিদায় নেওয়া। আমরা কারোই দেখি নাই, আমরা মাস্টারিভাবে দেখি নাই, আমরা এর আগে যতগুলো প্লেয়ার হয়েছে আমরা দেখি নাই। তা আমার মনে হয় যে
এই জিনিসটা যদি চালু হয়, আর সাকিবের মতো প্লেয়ার অবভিয়াসলি, ওর মতো প্লেয়ারকে তো আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড যেন দেখে যে এই একটা লেজেন্ডের বিদায় হলো বাংলা ক্রিকেট থেকে। বিপিএলে অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, জিতেছে 4টি শিরোপা। তবে এবারের আসরে থাকছে না ফ্র্যাঞ্চাইজিটি। কুমিল্লার না থাকায় বিপিএল কিছুটা হলো গ্ল্যামার হারাবে বলে মনে করেন ইমরুল। কুমিল্লার মতো ফ্র্যাঞ্চাইজি একটা আমি মনে করি যে বিপিএলে থাকাটা কিন্তু বিপিএলের জন্য ভালো। ওই দিক থেকে যদি বলেন যে বিপিএলের কিছুটা হলে গ্ল্যামার একটু কমবে, কারণ ওরা যেভাবে প্লেয়ার নিয়ে আসছে হয়তো বা আমি জানি না এবছর হয়তো বা ওরকমভাবে প্লেয়ার আনবে কিনা, বাট মানে বিপিএল কুমিল্লাকে মিস করবে। ক্রিকেটের পাশাপাশি ব্যবসায় নাম লিখিয়েছেন ইমরুল মিরাজ। দেশেই তৈরি করছেন ক্রিকেটের নানা সামগ্রী। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি ক্রিকেটারদের হাতেও সেই পণ্য। তাদের তৈরি করা ব্যাট দিয়েই বাংলাদেশের বিপক্ষে খেলেছেন বিরাট কোহলিও, যাতে উচ্ছ্বসিত ইমরুল। ও আমাকে 2-3টা ব্যাট দিয়েছিল, তো আমি যখন একসাথে খেলতাম ওই দিক থেকে চিন্তা করলাম যে আমিও তো ফ্যাক্টরি এখন দিয়েছি, ওদের ব্যাটটাও একটা দিই আর কি, তো কেমন ওর একটা রেসপন্স। তো মিরাজ ওইভাবে নিয়ে গেছে ব্যাটটা, ওকে বলছে, আমার কথা বলছে, তো আমি ওকে টেক্সট করছিলাম যে তোমাকে একটা ব্যাট দেবে মিরাজ, তো বলছে হ্যাঁ ঠিক আছে। পরে আমি ওরা অ্যাপ্রিসিয়েট করছি যে না ব্যাটটা রিসিভ করছে। পরে আসলে ও ব্যাটের খুব প্রশংসা করছে, এবং আপনারা দেখবেন যে ও কিন্তু সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ব্যাটিংও করেছে ওই ব্যাট দিয়ে। আসন্ন বিসিএল ও বিপিএল সামনে রেখে মিরপুরে ফিটনেস নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন ইমরুল কায়েস। এবারের বিসিএলে খুলনার হয়ে 22 গজ মাতাবেন এই সিনিয়র ক্যাম্পেইনার। বিশ্বকাপের মতো গোয়ালিয়রেও চূড়ান্ত ব্যর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। আমরা যেমনটা শুনছিলাম, মাহবুব রিমন বলছিলেন যে একজনের চেয়ে আরেকজন যেন ব্যাটিং ব্যর্থতা পাল্লা দিচ্ছিলেন। ভাই কার সাথে কার কম্পেয়ার করতেছেন? মানে জিনিসটা হলো যে রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি, বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে। বাংলাদেশের পেশাদার ক্রিকেটার হয়ে নিজেকে বেশ ভাগ্যবানই মনে করা উচিত রিয়াদের, যেখানে চূড়ান্ত ব্যর্থ হলেও দিনের পর দিন টিকে থাকা যায় কেবলমাত্র নাম অতীত আর কোটার হিসেবে। ব্যর্থ বিশ্বকাপ শেষে ভারতের মাটিতে নতুন দিনের শুরু করতে পারত বাংলাদেশ। হার কিংবা জয়, অন্তত ক্রিকেটটুকু খেলার সম্ভাবনা ছিল। তবে টিম ম্যানেজমেন্টের জন্য এটা স্রেফ ফেয়ারওয়েল মঞ্চ। তাই তো ধারাবাহিক ব্যর্থ আর অফ ফর্মে থাকা রিয়াদ এখনো সুযোগ পেয়ে যাচ্ছেন প্রথম একাদশে। অথচ বিশ্বকাপ শেষেই তার বিকল্প খোঁজার সময় পেয়েছিল টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তান ম্যাচের বিতর্কিত কাণ্ডের পর পাক্কা 3 মাস। এই 3 মাসে এইচপির ব্যানারে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি20 সিরিজ, মিরপুরে সাদা বলের ক্যাম্প আর প্রস্তুতি ম্যাচ। ভারত সিরিজে সুযোগ পাবার মানদণ্ড এসবই হওয়ার কথা থাকলেও টিম ম্যানেজমেন্ট বেছে নেয় পাবলিক ডিমান্ড থিওরিকে। শামীম ইয়াং এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন, বাট আমি এই জায়গায় কম্পেয়ারে এখনই যেতে চাই না। গোয়ালিয়র শহরের পশ্চিমে শঙ্করপুর এলাকায় পৌঁছে চোখ জুড়িয়ে গেল। সীমান্ত মাতবড়াও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের 3-4 কিলোমিটার দূর থেকে পিচডালা রাস্তায় নীল সমুদ্র ভারতের নীল জার্সি পরা কেউ বাইকে করে, কেউ হেঁটে এগুচ্ছিলেন স্টেডিয়ামের দিকে। বাংলাদেশ ভারত টি20 সিরিজের প্রথম ম্যাচ দিয়ে উদ্বোধন হবে শহরের নতুন স্টেডিয়ামের। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনটাকে সফল করতে যেন পুরো শহরে এসে শঙ্করপুরে হাজির সবাই। তাদের হতাশ করেনি টি20-র বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। আজ টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে এক বল আগেই অল আউট করে সূর্যকুমারের দল। নাজমুল হোসেন ও মেহেদী হাসান মিরাজের দুটি মাঝারি ইনিংস বাংলাদেশের রানটাকে কোনো রকম 127 রানে নিয়ে যায়। চেন্নাই থেকে শুরু হওয়া ভারত সফরে ধারাবাহিকভাবে ব্যর্থ ব্যাটিং লাইন আপ আজ আরও একবার ভেঙে পড়ল ভারতের তরুণ বোলিং আক্রমণের সামনে। ছোট রানটাকে চারচক্কার বৃষ্টি নামিয়ে তাড়া করে ভারত। অভিষেক সূর্যকুমারের পর হার্দিক পান্ডিয়ার বিস্ফোরক ব্যাটিংয়ে মাত্র 11.5 ওভারেই 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। ভারতের ইনিংসে প্রথম কয়েক ওভারে মনে হচ্ছিল ম্যাচটা বুঝি শুরুর আগে শেষ হয়ে যাবে। সঞ্জু স্যামসনের সঙ্গে গত আইপিএলে 204 স্ট্রাইক রেটে খেলা অভিষেক শর্মা উদ্বোধনে নেমেছিলেন। কি হতে পারে তা অনুমান করাই যাচ্ছিল। 7 বলের 2টি 4 ও 1টি ছক্কায় 16 রান করে ফেলা অভিষেক পূর্বানুমতে সত্য প্রমাণ করেছিলেন। ভাগ্য ভালো তাসকিন আহমেদের করা দ্বিতীয় ওভারে তাওহিদ হৃদয়ের সরাসরি থ্রোয়ে রান আউট হন অভিষেক শর্মা। উইকেট পড়লেও ভারতের যে গতিতে খেলেছে তাতে মনে হয়েছে খেলাটা 10 ওভারে শেষ হয়ে যাবে। মুস্তাফিজের বলে আউট হওয়ার আগে সূর্যকুমার এসে 14 বলে 29 রান করে গেলেন।
সঞ্জু স্যামসন 29 রান আসে 19 বলে। মিরাজের বলে আউট হন তিনি। বাকি পথটা পাড়ি দেন দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও নীতিশ রেড্ডি। পান্ডিয়ার 39 রান আসে মাত্র 16 বলেই, 5টি চার ও 2টি ছক্কা ছিল তার ইনিংসে। নীতিশ 15 বলে 16 রানে অপরাজিত ছিলেন। তরুণী ক্রিকেটার আরেকটু মেরে খেললেই 10 ওভারের মধ্যেই ম্যাচ জিতে যেত ভারত। তো দর্শক, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন। খেলাধুলার সব ধরনের খবরাখবর পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।